শিক্ষার্থী আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইসমাইল মোল্লা, সহকারী শিক্ষক ইম্পু এঞ্জেলস স্কুল। আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 16 পরিমিতি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় 16.2 বিভিন্ন ধরনের চতুর্ভুজের ক্ষেত্রফল, কর্ণ, পরিসীমা নিয়ে আলোচনা করা হয়েছে। আজ আমি আলোচনা করব 16.2 চতুর্ভুজ সংক্রান্ত সমস্যার সমাধান নিয়ে। যখন আমরা চতুর্ভুজের সমস্যা সমাধান করব তখন চতুর্ভুজ সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমে আমরা জেনে নিই চতুর্ভুজ কাকে বলে। চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। বিভিন্ন ধরনের চতুর্ভুজ আছে, এর মধ্যে প্রথমত আমি যদি চিন্তা করি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বলা হয় আয়তক্ষেত্রে। এই ক্ষেত্রে এই বৃহত্তম বাহুটা হচ্ছে দৈর্ঘ্য, ক্ষুদ্রতম বাহুটা হচ্ছে প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যখন নির্ণয় করব এর সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। একক লিখতে হবে বর্গ একক। আয়তাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তাকার ক্ষেত্রের কর্ণ সমান √ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। বর্গক্ষেত্রেও যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ তাকে বলা হয় বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণ বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের কর্ণ √2 গুণ 1 বাহু সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু একটি কোনো সমকোণ নয় তাকে বলা হয় সামান্তরিক। যখন আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করব তখন সূত্র লিখতে হবে ভূমি গুণ উচ্চতা। রম্বস। যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান কিন্তু একটি কোনো সমকোণ নয় তাকে বলা হয় রম্বস। রম্বসের ক্ষেত্রফল সমান ½ × কর্ণদ্বয়ের গুণফল। ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল এবং এক জোড়া বাহু অসমান্তরাল তাকে বলা হয় ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ½ × সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি × লম্ব দূরত্ব। এই সূত্রগুলো যদি আমরা ভালোভাবে শিখে নিই তাহলে এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে একটু সহজ হবে। এ পর্যায়ে আমরা এই অধ্যায়ের কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এ পর্যায়ে 16.2 1 নং সমস্যাটি একটু দেখে নেই। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করতে হবে। এ পর্যায়ে আমি 1 নং সমস্যার সমাধান করব। দেওয়া আছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, অর্থাৎ বিস্তার ধরতে পারি আমরা x মিটার। যেহেতু দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ সেহেতু আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে 2x মিটার। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই পর্যায়ে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি লিখি তাহলে লিখতে পারি 2x গুণ x বর্গমিটার। টু এক্সের সাথে x গুণ করলে হবে 2x স্কয়ার বর্গ মিটার। আমরা পেলাম আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 2x বর্গমিটার। প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে 512 বর্গমিটার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে x স্কয়ার সমান 512 বা x স্কয়ার সমান 512/2 বা x স্কয়ার সমান 256 বা বর্গমূল করলে √256। সুতরাং x সমান 256 বর্গমূল 16। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। x ছিল আয়তাকার ক্ষেত্রের বিস্তার, অতএব বিস্তার সমান 16 মিটার। দৈর্ঘ্য 2 গুণ 16 মিটার সমান 32 মিটার।
সুতরাং পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য পেয়েছি 32 যোগ বিস্তার বা প্রস্থ পেয়েছি 16, আর 2 ইন্টু 48 96 মিটার। তাহলে আমরা আয়তাকার ক্ষেত্রের পরিসীমা পেলাম 96 মিটার। এ পর্যায়ে আমি পাঠ্য বইয়ের 16.2 নং সমস্যার সমাধান করব। 2 নং সমস্যাটা হলো একটি জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পাড়ের ক্ষেত্রফল কত? এ পর্যায়ে আমি 2 নং সমস্যার সমাধান করব। দেওয়া আছে জমির দৈর্ঘ্য 80 মিটার, জমির প্রস্থ 60 মিটার। সুতরাং জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। যেহেতু জমিটির আয়তাকার সেহেতু এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। সেই ক্ষেত্রে আমি লিখতে পারি 80 গুণ 60, মিটার মিটার গুণ করলে হবে বর্গ মিটার, অর্থাৎ ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার। 80 এবং 60 গুণ করলে হয় 4800 বর্গ মিটার। প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি জমির মাঝখানে একটি পুকুর খনন করা হলো এবং প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার। তাহলে জমির মাঝখানে একটি পুকুর, দৈর্ঘ্য বরাবর 4 মিটার, প্রস্থ বরাবরও 4 মিটার। তাহলে আমি এই পর্যায়ে লিখতে পারি পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য -80 ফার্স্ট ব্র্যাকেট 4 + 4 মিটার, বিয়োগ করলে হয় 72 মিটার। পার বাদে পুকুরের প্রস্থ সমান 60 - 4 + 4 ফার্স্ট ব্র্যাকেট। ক্যালকুলেশন করলে পাওয়া যায় 52 মিটার। সুতরাং পার বাদে পুকুরের ক্ষেত্রফল সমান পার বাদে পুকুরের দৈর্ঘ্য গুণন পার বাদে পুকুরের প্রস্থ। 72 গুণ 52 বর্গ মিটার। ক্যালকুলেশন করলে পাওয়া যায় 3744 বর্গ মিটার। দেখা যাচ্ছে আমি দুইটা ক্ষেত্রফল পেয়েছি। একটি ক্ষেত্রফল হলো জমির ক্ষেত্রফল 4800 বর্গ মিটার, অপরটি হলো পার বাদে পুকুরের ক্ষেত্রফল 3744 বর্গ মিটার। আমাদের বের করতে বলা হলো পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। আমি যদি এই পর্যায়ে জমির ক্ষেত্রফল থেকে পার বাদে পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে পেয়ে যাব পাড়ের ক্ষেত্রফল। তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল সমান
4800 মাইনাস 3740 বর্গমিটার। বিয়োগ করলে পাওয়া যাবে 1056 বর্গমিটার। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে বিয়োগটা করে নিবা। অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল সমান 1056 বর্গমিটার। তাহলে 2 নং সমস্যার সমাধান হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, পাঠ্য বইয়ের 3 এবং 4 নম্বর অঙ্ক আমরা যে 1 এবং 2 নং সমস্যার সমাধান করলাম, তার কাছাকাছি তোমরা 3 এবং 4 নম্বর অঙ্ক বাসায় সমাধান করার চেষ্টা করবে। এ পর্যায়ে আমি 5 নং সমস্যার সমাধান করব। 5 নং সমস্যাটি হলো একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? এ পর্যায়ে আমি 5 নং সমস্যার সমাধান বোর্ডে করতেছি। যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, সেক্ষেত্রে আমরা প্রথমেই মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ অর্থাৎ 3x মিটার। ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ 3x গুণ x বর্গমিটার। গুণ করলে পাওয়া যাবে 3x স্কয়ার বর্গমিটার। পেয়ে গেলাম আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। প্রশ্নে দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 768 বর্গমিটার। এ পর্যায়ে আমরা লিখতে পারি 3x স্কয়ার সমান 768 বর্গমিটার। প্রশ্ন মতে ক্যালকুলেশন করি। 3 দিয়া ভাগ করলে পাওয়া যাবে 256 বা বর্গমূল করলে x = 16। সুতরাং প্রস্থ 16 মিটার, দৈর্ঘ্য 3 গুণ 16 মিটার, 3 16 48 মিটার। সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা পেয়ে গেলাম 128 মিটার। যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান, সেহেতু আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের পরিসীমা আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সমান। সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা
সমান 128 মিটার। সুতরাং বর্গক্ষেত্রের এক বাহু সমান 128/4 মিটার সমান 4 দিয়ে ভাগ করলে 32 মিটার। এরপর যে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, অর্থাৎ 32 উপরে স্কয়ার বর্গমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 32 স্কয়ার বর্গমিটার। 32-এর বর্গ করলে আসে 1024 বর্গমিটার। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি। এ পর্যায়ে আমাদের পাথরের ক্ষেত্রফলটা বের করতে হবে। দেওয়া আছে একটি বর্গাকার পাথরের এক বাহু 40 সেন্টিমিটার। সেন্টিমিটার 40 সেন্টিমিটারকে মিটারে নিতে হবে। তাহলে পেয়ে যাব 0.4 মিটার। বর্গাকার পাথরের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার 0.04 স্কয়ার সমান 0.16 বর্গমিটার। এ পর্যায়ে আমি পাথরের সংখ্যা বের করব। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে পাথরের সংখ্যা বের হয়ে যাবে। পাথরের সংখ্যা সমান 1024/0.16টি। ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 6400টি। অতএব পাথরের সংখ্যা 6400টি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজ 16.2-এর 1 নং, 2 নং, 5 নং সমস্যার সমাধান করলাম। 3 নং, 4 নং এবং 6 নং সমস্যা তোমরা বাসায় অনুশীলন করবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।